আমরা মানুষ বা জীব, আমরা কোন ভুবনে বাস করি একটু জেনে নেই তাহলে। আমরা যে ভুবনে বাস করছি তার নিচে 7টি ভুবন যথাক্রমে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। আর উপরের দিকে 7টি ভুবন রয়েছে যথাক্রমে ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক ও ব্রহ্মলোক। আমরা দেখতে পাই বর্তমান যুগের বৈজ্ঞানিকেরা উঠে পড়ে লেগেছে কিভাবে বিভিন্ন গ্রহে লোকে যাওয়া যায়। তারা মঙ্গল, বুধ, চন্দ্র আদি গ্রহে যাওয়ার অনেক প্রয়াস করেছেন এবং বৈজ্ঞানিকেরা কয়েকটি গ্রহে পৌঁছতে পেরেছেন বলে যে দাবি করেছেন, তারা যে দাবি করেছেন সেই সব লোকে প্রাণ নেই তা ঠিক নয়। কারণ শাস্ত্র সিদ্ধান্তে আমরা জানতে পারি পরিবর্তক আবহাওয়া পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি গ্রহে জীবের অধিষ্ঠান মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এই 5টি জড় উপাদানে তৈরি। তবে প্রচণ্ড উত্তপ্ত সূর্য গ্রহের ও জীবের অধিষ্ঠান রয়েছে। তবে সূর্যলোকের অধিবাসীদের দেহ অগ্নিপ্রধান, যাতে তারা অনায়াসে সেই উত্তপ্ত গ্রহে বাস করতে পারে। যেমন আমরা দেখতে পাই জলের নিচে মানুষ ডুব দিয়ে বেশিক্ষণ থাকতে পারে না, কিন্তু জলচর প্রাণীরা 24 ঘন্টাই জলের নিচে বাস করে। অর্থাৎ জলচর প্রাণীদের দেহ জলপ্রধান। তাই এক গ্রহের জীব অন্য গ্রহে প্রবেশ করতে পারলেও তারা সেখানে থাকতে পারবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই বিষয়ে সমাধান করে বলেছেন, আব্রহ্মণ্য ভুবনালোকা পুনরাবর্তিন অর্জুন মাম প্রত্যতু পুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। 8ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে এই গ্রহ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অর্থাৎ হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। মানুষ যত দূরের গ্রহে যাক, এমনকি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে উন্নীত হলেও তাকে আবার মর্ত্যলোকে ফিরে আসতে হয়। কিন্তু কৃষ্ণলোকে গেলে আর ফিরে আসতে হয় না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তগণ কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবৎ সেবায় এত তন্ময় থাকে যে তারা অনায়াসে কোনো উচ্চলোকে অথবা পরভূমে ভগবানের সান্নিধ্য লাভ করেন। আর সেটি হচ্ছে জীবনের পরম সার্থকতা। এই পৃথিবী ছাড়াও যারা 7টি উচ্চলোকে কৃষ্ণ ভাবনায় উন্নীত সাধন লাভ করেন তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং প্রলয়কালের পর সনাতন চিন্ময় ধাম কৃষ্ণলোকে প্রবেশ করেন। জয় রাধে শ্রীকৃষ্ণ।